আজ এই আনন্দ অনুষ্ঠানে সমগ্র অমৃতনগরীর পক্ষ থেকে যুবরানী কিরণমালার কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। না পিতা, এভাবে বলবেন না। আমি যা করেছি, যতটুকু করেছি, সে তো আমার কর্তব্য। আমি আজীবন এই লড়াইটাই লড়ে যাব, শুধুমাত্র নিজের দেশের জন্য নয়, সমস্ত মনুষ্য জাতির জন্য। অশুভ শক্তির বিরুদ্ধে তাদের জাগিয়ে তুলতে হবে, সেই লড়াইয়েরই ব্রত নিয়েছি আমি। সাধু সাধু কিরণমালা, সাধু। তুমি তুমি এই অমৃত নগরীর উপযুক্ত যুবরানী। যখনই অশুভ শক্তি মাথা চাঁদে উঠবে, তখনই সেইখানে দেবী রূপে আবির্ভূত হবে তুমি, কিরণমালা। জয় জয় যুবরানী কিরণমালার জয়, জয় শুভ শক্তির জয়, জয় মনুষ্যত্বের জয়। উফ, বাবা রে বাবা, খালি কথা আর কথা। তোমাদের কি এইসব কথা শুনেই পেট ভরে যাবে নাকি? আনন্দ অনুষ্ঠানের কোনো নমুনাই দেখতে পাচ্ছি না গো মহারাজ। কোথায় খাওয়া দাওয়া হবে, গান বাজনা হবে, হই হুল্লোড় হবে? তা না, খালি এ বলছে আর ও বলছে। আমার কান মাথা ভো ভো করছে গিরেতে, বুঝতে পারছো তোমরা? ঠিকই তো, আহারের ব্যবস্থা করো, যাও। কি সুন্দর মিষ্টি গো, রাখো রাখো। যাও, বাকি কাজটা আমি নিজেই সেরে নিতে পারবো। ও পশুরাজ, তোমার তো আবার মিষ্টি চলবে না, মাংস আসছে আসছে। ভারী ভালো মিষ্টি রে। কে আছিস? আমার তুলে ধর, বেশি খাওয়া হয়ে গেছে। আমি যে আর উঠতে পারছি না। ওই গানটা। বড্ড বেশি খাওয়া হয়ে গেছে। এত হাসির কি আছে? ও মহারাজ, একটু গান বাজনা হোক। নিশ্চয়ই হবে নকুল। আর আজকে এই আনন্দ অনুষ্ঠানে গান গাইবে আমাদের কিরণমালা। বাবা বাবা, আমি না 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 করিস না রে কিরণ। ভালো দেখি একটা গান ধরতো, মেজাজটা একটু ঠিক করে নি। নে নে, গান গা। তুমি একা নয় কিরণমালা, আজ কুমারও তোমার সঙ্গে গান গাইবে। কি? না না, কিরণমালা গাইবে তো। আর লজ্জা করিস না রে কিরণ, দুজনের এতদিন পর দেখা হয়েছে। গা গা। ঠিক ঠিক, গাও কুমার গাও।
কুমার ঘাও কিরণমালার জন্যে। রূপবতী কন্যা তোমার রূপ যে চাঁদের আলো, দিলে তুমি নতুন আশা, মুছলে রাতের কালো। এলে কাছে ভালোবেসে, গেলে আমার মনে মিশে। ধীরে ধীরে জানি কুমার হয়ে গেলাম তোমার, তবু ভাবি এতটা সুখ সইবে কি হয় আমার। এলে কাছে ভালোবেসে, গেলে আমার মনে মিশে। এলে কাছে ভালোবেসে, গেলে আমার মনে মিশে। সাধু সাধু সাধু। মহারানী আম্রপালি, আমার মেয়ে এমন সুন্দর সংসারে এসে পড়েছে। আপনারা ভালোবেসে ওকে এভাবে কাছে টেনে নিয়েছেন, আমার মন সত্যিই ভরে গেছে। মেয়ে সুখী হবে, সুখের সংসার করবে, এর চেয়ে বেশি আর একজন মা কি চাইতে পারে বলুন? মহারাজ বিক্রম, আমি ধন্য। আমার মেয়েকে আপনারা এত আদর সম্মান, এত ভালোবাসা দিয়েছেন, এত সুন্দর এক শ্বশুরালয় স্থান পেয়েছে, সে আমি পিতা হয়ে গর্বিত। ছি ছি, এভাবে কেন বলছেন মহারাজ বিজয়? ধন্য তো আমরা যে আপনার মেয়ে কিরণমালাকে আমরা আমাদের পুত্রবধূ রূপে পেয়েছি। এই যে আমাদের কাছে পরম সৌভাগ্যের মহারাজ বিজয়। ঠিকই তো, কুমারের জীবনকে কিরণের চেয়ে বেশি সুরক্ষিত কেউ করতে পারবে না। আর সেই প্রমাণ কিরণ বারবার দিয়েছে। ওদের দুজনের যুগলবন্দি অমৃত নগরীকে আরো সমৃদ্ধশালী করে তুলবে। আর এই অমৃত নগরী থেকেই শুরু হবে অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জয়যাত্রা। ওদের এই ভালোবাসা চির অক্ষয় থাকুক। মানুষ ঘৃণা ভুলে ভালোবাসতে শিখুক, এটুকুই কাম্য। সেটাই মানুষের সবচেয়ে বড় পরিচয়। মনুষ্যত্বের জয়গান হোক সমস্ত জগৎ জুড়ে, সব মানুষ এক হোক। আবুল পাখি আমাদের যে উপকার করেছে তা আমি জীবনেও ভুলব না। সেই ঋণ তো তুমি শোধ করে দিয়েছো কিরণমালা, তাকে আবার পুনর্জীবন দিয়েছো। মহারাজ, মহারাজ, অমৃতনগরীর আকাশে এক ভয়ঙ্কর পাখির আগমন ঘটেছে। সে কি? হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ। প্রৌঢ়ীরা যাও, তোমরা দ্রুত যাও। চল কিরণ, ব্যাপারটা দেখতে হচ্ছে। চলো 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 পাল্টাই।